হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে আল্লাহ পাকের ঘরে মসজিদ আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিন দরবারে আরও শুকর যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মহরম মাসের শেষ প্রান্ত, আজকে মহরম মাসের শেষ জুমা, আজকে শেষ জুমা, আজকে মহরম মাসের 29 তারিখ, জুলাই মাসের 25 তারিখ, শ্রাবণ মাসের 10 তারিখ। আজকে মহরম মাসের শেষ জুমা পেয়ে আমরা অনেক আনন্দিত, যেহেতু মহরম মাস আমাদের নিকট থেকে বিদায় নিতেছে। তারপরে সামনে আসবে কি মাস? সফর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাসের ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আমাদেরকে আলোচনাগুলি আমলের সাথে শ্রবণ করার মতো যেন আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দেন। চিল্লায়ে বলুন আমিন। কারণ কোরআন হাদিসের বয়ান চলবে কিয়ামতের আগ পর্যন্ত। কোনো মানুষ আমল করবে, আবার কোনো মানুষ শুনবে, সেটা আবার তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে। তার জন্য বিপদ, তার জন্য কি বিপদ। আর আমরা শুনবো, আমল করব, মৃত্যুর আগ পর্যন্ত আমলের সুযোগ আছে। আমরা শুনবো, আমল করব, ইনশাআল্লাহ এর বদৌলতে দুনিয়াতে আমাদের শান্তি, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মহরম মাসে 4টি জুমা পেয়েছি। প্রথম জুমায় আমি আলোচনা করেছিলাম, মনে আছে? আশুরার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। বাকি 3 জুমা আজকে সহ সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ইতিহাস কোরআন থেকে সরাসরি আপনাদেরকে শুনিয়েছি আমি। আজকে সেটার ফিনিশিং দেব, লাস্ট ফিনিশিং। এই 3 জুমায় সূরা হুদের 37 নম্বর থেকে শুরু করেছি আমি। সেই প্রেক্ষাপট নিয়ে আপনাদেরকে শুনাইলাম কোরআনের কথা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনী, তার ইতিহাস। আজকে সেটা ফিনিশিং দেব ইনশাআল্লাহ। এখন আমি গত জুমায় যেখানে রেখেছিলাম, আমি সেই লাস্ট ফিনিশিং একটু যাব, না হয় আপনারা বুঝবেন না যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাতে অর্ডার করলেন? কিস্তি, নৌকা বানাতে আদেশ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা নির্মাণ করেছেন। সেটাকে নোংরা করেছিল কে? কাফেররা। আবার এই কাফেরের দ্বারা এই নৌকাটা কয়েকবার করে পরিষ্কার করানো হলো, পানি দিয়ে ধুয়ে পরিপাটি করালো কে? আল্লাহ। কারণটা কি? ওরা নাফরমানি করেছে। সম্মানিত ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন আল্লাহ পাক অর্ডার করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি নির্মাণ করলেন। কাফের সকলে সেখানে গিয়ে নৌকাটা তারা নোংরা করেছিল, তারা পায়খানা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন কুষ্ঠরোগ দিল, ওই পায়খানা ওদের গায়ে আল্লাহ তাআলা মাখাইলেন, তারপর তারা ভালো হলো। এই নৌকাটা কয়েকবার করে ধোয়া হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এখন এই নৌকাটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হলো, এই নৌকাটা আরোহণ করার উপযোগী হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। সূরা হুদের 40 নম্বর আয়াত। কত? 40 নম্বর আয়াত।
এই নৌকাটা যখন পরিপূর্ণ, তার মানে এখন এটা চলার উপযোগী হয়েছে, তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। সূরা হুদের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান মা আমানা মাআহু ইল্লা কলিল। আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, এতে উঠাইয়া নাও, অর্থাৎ নৌকায় উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর যুগলের 2টি জোড়ায় জোড়ায় উঠাইয়া নাও। পুরুষ মহিলা কি বলছেন? যুগলের 2টি জোড়ায় জোড়ায় উঠাইয়া নাও। আর যাদের বিরুদ্ধে অর্থাৎ আযাবের সিদ্ধান্ত হয়ে গেছে, তাদেরকে বাদ দিয়ে তোমার পরিবার পরিজনদেরকে এই নৌকায় উঠাও, এই নৌকায় উঠাও। আর যারা ঈমান এনেছে তাদেরকে উঠাও। ভাইরা আমার, সিদ্ধান্ত অনুযায়ী সুতরাং আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে অর্ডার করলেন। অর্ডার অনুযায়ী, আদেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানওয়ালা লোকদেরকে কিস্তিতে উঠাতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আদেশ ছিল কার? আল্লাহ পাকের। আল্লাহ তাআলা এই আয়াত কিন্তু আগে নাজিল করেন নাই। নৌকাটা যখন পরিপাটি হলো, ব্যবহারের উপযোগী হলো, তখনই আয়াত নাজিল করলেন। বললেন কি? নূহ নবীকে বললেন, এতে উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর, মানুষ থেকে শুরু করে মানুষ, গরু, মহিষ, ছাগল, ভেড়া, পশু পাখি যা আছে জোড়ায় জোড়ায় উঠাইয়া নাও। আর পূর্ব থেকে যাদের আযাবের সিদ্ধান্ত হয়েছে, ওরা আযাবে গ্রেপ্তার হবে, তাদেরকে বাদ দাও। তাদেরকে বাদ দিয়ে যারা তোমার পরিবার পরিজনদেরকে উঠাও। আর যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে উঠাও নৌকায়। এছাড়া অন্য কাউ ওখানে এলাও না, নট এলাও। সুবহানাল্লাহ বলেন। এখন এই সিদ্ধান্ত অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিস্তিতে মুমিন বান্দাদেরকে উঠাতে লাগলেন। সম্মানিত ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকাটা কত লম্বা ছিল? সকলে খেয়াল করেন, নৌকাটা কত বড় ছিল আপনারা জানেন? নৌকাটা কত বড় ছিল? নৌকাটার পাশ কত ছিল? নৌকাটার হাইট কত ছিল জানা আছে আপনাদের? নেই। তো আলোচনাগুলি শুনতে হবে গভীর মনোযোগ দিয়ে। ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তিটি দৈর্ঘ্য, তার মানে লম্বা ছিল 300 হাত। সুবহানাল্লাহ। কত? 300 হাত ছিল এই নৌকাটার দৈর্ঘ্য। প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 50। কত? পাশে ছিল কত? 50 হাত। এবং হাইট, উচ্চতা কত ছিল? 30 হাত। কত? 30 হাত। এখন কি ছোটখাটো মনে করেন? বিশাল। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা যে নৌকাটা কে বানালো? কোনো জিনের? কে বানাইছে? ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন কি? এই কথাটা আমি গত জুমায় বলছিলাম। আল্লাহ বলছেন, আমার তত্ত্বাবধানে, আমার ওহী অনুযায়ী তুমি নৌকা নির্মাণ করো। আমি যেইভাবে বলবো সেইভাবেই তুমি নৌকা নির্মাণ করবা। সুবহানাল্লাহ। এবং তার সাথে সহযোগী ছিল কারা? তার সাথে সহযোগী ছিল ঈমান যারা গ্রহণ করেছে। ওই যে 40 জোড়া মানুষ ছিল যারা ঈমান গ্রহণ করেছে, 80 জন। এরা এই মুমিন বান্দারা তারা কি করেছে? হেল্প করেছে, সাহায্য করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইতিহাস থেকে জানা যায়
এই লঞ্চটি নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। কত? 3 তলা বিশিষ্ট ছিল। 3 তলায় ছিল মহিলাগণ আরোহণ করালো এবং 2য় তলায় পুরুষগণ আরোহণ করালো এবং নিচ তলায় বরাদ্দ হলো এই পশু পাখি জীবজন্তুর জন্য বরাদ্দ হলো। 3টা তলা বুকিং করলো। 3 তলায় কারা ছিল? নারীগণ ছিল। 3 তলায় কারা ছিল? নারীগণ। 2য় তলায় ছিল পুরুষগণ এবং নিচতলায় বরাদ্দ হলো কাদের জন্য? জীবজন্তু, তাদের জন্য বরাদ্দ হলো। সম্মানিত ভাইয়ারা, আল্লাহ পাকের কুদরতে হিংস্র প্রাণী তো আমরা ভয় পাই, বাঘ দেখলে আমরা ভয় পাই না? দেখেন কি অবস্থা। আল্লাহ পাকের কুদরতে হিংস্র প্রাণীরা হিংস্রতা ভুলে গিয়েছিল, তখন তাদের মনে হিংস্রতা ছিল না। তারা যে হিংস্র প্রাণী, বাঘ দেখলে আমরা ভয় পাই, কিন্তু ওই সময় এই সমস্ত পশু একদম নর্মাল হয়ে গেছে, সোজা হয়ে গেছে। সমস্ত জীবজন্তু তারা একটা নর একটি মাদি, নর একটা মাদি একটা, মাথা নিচু করে ভয়ে জড়ো সড়ো হয়ে তারা সেই সুন্দরভাবে নৌকায় উঠে গিয়ে বসলো। সুবহানাল্লাহ বলেন। ওদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কারণ ওই সময় তো পানি আর পানি, তারা কোথায় যাবে? আল্লাহ পাকের কুদরতি সেই হিংস্র প্রাণীরা সব হিংস্রতা ভুলে গিয়েছিল, শত্রুতা আমি ভুলে গিয়েছিল। বাঘের সামনে যে আসবে তাকেই তো শিকার করবে, ঠিক কিনা? বাঘের সামনে যে পড়বে তাকেই তো বাঘ শিকার করে, কিন্তু তারা সেই শত্রুতামি ভুলে গিয়েছিল, হিংস্রতা ভুলে গিয়েছিল, সোজা হয়ে গেছে। আর তারা একটা নর একটা মাদি, তারা মাথা উঁচুতে করবে সেই সাহস পর্যন্ত তাদের ছিল না। মাথা নিচু করে ভয়ে জড়সড় হয়ে তারা নৌকায় গিয়ে উঠল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর ওই সময়ে ছিল 40 জোড়া মানুষ। কত জোড়া? 40 জোড়া মানুষ ছিল, 80 জন, আর কিছু জীবজন্তু ছিল। ভাইয়ের আমার, ওই সময় তুফান শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, মাটি ফেটে পানি উতলিতে লাগলো, মাটি ফেটে পানি বের হতে লাগলো, আর আকাশ থেকে স্রোতের মতো পানি ঢেলে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। টোটালটা হুকুম আল্লাহ পাকের। ভাইয়ের আমার, পানি পড়তে লাগলো, আর শুধু পানি আর পানি। এমনও কি পৃথিবীতে যত যে বড় উঁচু পাহাড়টা ছিল সেই পাহাড়টা পর্যন্ত ডুবে গিয়েছিল। এখন বুঝেন পানি কত ছিল। পৃথিবীতে সবচাইতে উঁচু পাহাড়টা পর্যন্ত ডুবে গিয়েছে। কত পানি ছিল ভাইয়ের আমার। শুধু পানিতে ডুবে মারা গেল এই কাফেরগণ আর পশু পাখি জীবজন্তু, তারা মারা গেল। শুধু বেঁচে থাকলো ওই কিস্তিতে আরোহণ করেছে যারা 40 জোড়া মানুষ, 80 জন, আর ছিল অল্প কিছু জীবজন্তু। ভাইয়ের আমার, অথই পানিতে এই কিস্তিটা ভাসতে লাগলো। ভাসতে ভাসতে দীর্ঘ 40 দিন পর্যন্ত পার হয়ে গেল। কতদিন? 40 দিন পার হয়ে গেল। এখন এই পানি শুকাতে লাগলো আর পাহাড় সমূহ জেগে উঠল। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম। সেই উঁচু পাহাড়, সেই পাহাড়টা পর্যন্ত ডুবে গিয়েছে। তারপরে পানি শুকাতে লাগলো। এটা আমরা দেখি যখন বন্যা হয় কয়েকদিন থাকে, আবার পানি শুকিয়ে যায়, আবার সেই রাস্তাঘাট যা আছে সব শুকিয়ে যায়, সব কিছু জেগে উঠে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পানি শুকিয়ে গেল এবং এই বন্যা শুকিয়ে গেল আর পাহাড়গুলি জেগে উঠল। তখন আল্লাহ পাকের হুকুমে যে সেই কিস্তি, সেই নৌকাটা যদি পাহাড়ের উপর স্থান নিল, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যদি পাহাড়, যেই পাহাড়টা কোথায় আছে জানেন আপনারা? তুরস্কে। কোথায়? তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চলে এটা অবস্থিত।
সেই তুরস্কে সেই জুদি পাহাড়, সেখানে এই পানি টানার পরে শুকিয়ে যাওয়ার পরে সেই জুদি পাহাড়ের উপরে এই আপনার নৌকাটা স্থির হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো সূরা হুদের 44 নম্বর আয়াত। কত নম্বর? 44। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودع وقيل بعدا للقوم الظالمين الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, হে পৃথিবী, তুমি তোমার পানিগুলি গ্রাস করে নাও। আল্লাহ বললেন, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করে নাও। হে আকাশ, তুমি ক্ষান্ত হও। আকাশ থেকে কি পড়েছিল? পানি পড়ছিল, স্রোতের মতো পানি পড়েছিল আকাশ থেকে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন যে, হে পৃথিবী, তুমি পানি গ্রাস করে নাও, পানি শুকিয়ে নাও, তুমি খেয়ে ফেলো। আর আকাশকে বললেন, আকাশ তুমি থেমে যাও, তুমি থেমে যাও। তখন বন্যা প্রশমিত হলো, বন্যা থেমে গেল, কাজ সমাধা হয়ে গেল। ভাইয়ের আমার, কাজ সমাধা হয়ে গেল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, জালেম সম্প্রদায় তোমরা ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুম। এখন যে এই কিস্তি নৌকার সাথে এই আশুরার সম্পর্কটা কি? সম্পর্ক আছে না? সম্পর্ক আছে। যে এই কিস্তির সাথে আশুরার মুহররম মাসের 10 তারিখের সম্পর্ক আছে কি নাই? আছে। ভাইয়ের আমার, এই ধ্বংসলীলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই জুদি পাহাড়ের তার কম এবং তার সেই নৌকাটা নিরাপদে সেই জুদি পাহাড়ে নিয়ে ভিড়ালেন। আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের এই ধ্বংসলীলার মধ্য থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই নৌকাটা নিরাপদে হেফাজতে সেই জুদি পাহাড়ে নিয়ে ঠেকালেন। ভাইয়ের আমার, পৃথিবীর সব কাফের এবং সকল প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেল, কিচ্ছু নাই। শুধু বেঁচে থাকলো সেই কিস্তিতে আরোহণ করা 40 জোড়া মানুষ আর অল্প কিছু জীবজন্তু। এই নিয়ে শুরু হলো পৃথিবীর জীবনযাত্রা। আর কিচ্ছু নাই। কিন্তু এই যে আপনার কিস্তির মধ্যে যারা ছিল এরা ব্যতীত সব কি হয়ে গেল? নিশ্চিহ্ন হয়ে গেল, কোনো কিছু নাই। যে বললেন যে এই কিস্তিতে যারা ছিল এদের নিয়ে আবার পুনরায় জীবনযাত্রা শুরু হয়ে গেল। এই জন্য তাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কি বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইয়ের আমার, দ্বিতীয় আদম বলা হয় তার কারণ হলো 1,24,000 পয়গম্বর। কত? 1,24,000 পয়গম্বর। এবং তার মধ্যে সর্বপ্রথম মানুষ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মাত্র কয়েকজন পয়গম্বর এসেছিলেন। আর বাকি পয়গম্বর সেই কিস্তিতে আরোহণকারী 40 জোড়া মানুষের জন্ম থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? মাত্র কয়েকজন নবী এসেছিলেন। বাকি সব নবীরা এই যে 40 জোড়া 80 জন মানুষের জন্ম থেকেই তারা হয়েছে। শুধু তাই নয়, শুধু পয়গম্বরই জন্ম নেন নাই, এ যাবৎ যত মানুষ জন্ম নিয়েছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত জন্ম নিবে, এগুলি হলো সেই কিস্তির সেই নৌকার 40 জোড়া মানুষের রক্তের স্রোত দ্বারা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা,
এই কিস্তিটা সেই যদি পাহাড়ে নিরাপদে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিড়াইয়া দিলেন, সেখানে ফিরল। এই ফেরার তারিখটা হলো এই মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। কি সম্পর্ক আছে কি নাই? সম্পর্ক আছে। তারিখটা কবে? মুহররম মাসের 10 তারিখ। 10 তারিখে সেই পানি টানলো যদি পাহাড়ের উপরে, সেই কিস্তিটা নৌকাটা একদম স্থির হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারী ওই কিস্তির মধ্যে যারা ছিল, নৌকার মধ্যে যারা ছিল, তাদেরকে আমি রক্ষা করলাম। এজন্য বিশ্ব জগতের জন্য এটাকে করলাম একটা নমুনা। সুবহানাল্লাহ। একটা নমুনা হিসাবে করলাম। এই কিস্তি দেখে সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মানুষ কে শিক্ষা লাভ করবে যে নবীর বিরোধিতা করলে, নবীর অমান্যতা করলে, অমান্য করলে, নবীর কথা না মানলে তাদের কি পরিণতি, কি ভয়ঙ্কর পরিণতি রূপ ধারণ করতে পারে, এটা শিক্ষা হবে তাদের। ভাইয়ের আমার, সেই নবী নাই। এখন দাওয়াতি কাজ কারা করে সবাই বলেন তো? জানেন না আপনারা কারা করে? নবী নাই, নবীওয়ালা কাজ কারা করে জানেন না আপনারা? আলেম উলামারা করে। কথাটা বলতে পারেন না কেন? নবীর ওয়ারিস হিসেবে আছে তারা, নবীর ওয়ারিস হিসেবে আছে তারা, আলেমেরা আছে। এই যে কোরআন হাদিস, এখানে কোনো আউট কোনো কথা বলছি না, এখানে আমি হাদিস বলি নাই, কিন্তু সরাসরি কোরআন থেকে কথা এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনী। হাদিস কাকে বলে? আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের বাণী। সে বাণী কিন্তু আমি বলি নাই। এখানে নূহ নবী তার আমলে তার ইতিহাস এবং কোরআন থেকে নাজিল হয়েছে সেই কথাগুলি আপনাদেরকে জানাইলাম। সেই নবী নাই, নবীর অমান্যতা করেছে কাফেররা, তাদের পরিণতি কি করেছে? গুটি। তাদেরকে এমন রোগে আক্রান্ত করলো, আল্লাহ তাআলা দেখালেন। সেই কিস্তি দেখে সারা বিশ্বের মানুষ তারা শিক্ষা লাভ করবে যে নবীকে যদি না মানি তাহলে পরিণতি কি হতে পারে। এখন বলেন তো, আলেম ওলামাদের কথা শুনতে হবে কিনা? শুনতে হবে, কারণ তারা কিন্তু কোরআন হাদিসের বাহিরে কথা বলে না। কারণ নবী বলেছেন, আমার উত্তরসূরি হিসেবে আছে আমার এই উম্মত আলেমেরা। তারা আছে, তারা কোরআন হাদিসের বয়ান করছে, চলবে কিয়ামতের আগ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান চলবে। এদের কথা মানতে হবে, শুনতে হবে। আল্লাহ তাআলা এই যে বিশ্বের মানুষের জন্য এই কিস্তিটা একটা নমুনা হিসাবে রেখেছেন। আল্লাহ তাআলা বললেন যে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই কিস্তির দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এই পৃথিবী যতদিন থাকবে কিস্তির দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর এই বিশ্বের আবহাওয়া আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, ঠিক কিনা? কার নিয়ন্ত্রণে? আল্লাহ পাকের হাতে। এখানে কোনো মানুষের হাতে নয়। যদি আমাদের হাতে থাকতো, আজকে সকালে দেখেছি পূবের বাতাস, হাওয়া অনেক, পূবের হাওয়া, আমরা যদি ক্ষমতা থাকতো পূব থেকে এ বাতাস ঘুরে তুমি দক্ষিণে যাও বা উত্তরে যাও, ক্ষমতা আছে আমাদের? নাই। আল্লাহ বলছেন যে এই কিস্তির দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ বলছেন যে এই বিশ্বের আবহাওয়া আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, এবং এই মাটির যে পচনশীল এটাও আমি আল্লাহ পাকের হুকুমে। আমি আল্লাহ পাক যদি বলি একে খেয়ে ফেলো, মাটিতে খাবে, আর যদি বলি একে স্পর্শ করবা না,
তাকে স্পর্শ করবে না। এই জন্য আল্লাহ বলছেন এই মাটির পচনশীল এটাও আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলেন। কীট পতঙ্গ উপদ্রব্য যা আছে, এবং এমনও কি মানুষের যে শক্তি, এটাও আল্লাহ পাকের হাতে, কোনো মানুষের হাতে নয়। যদি মানুষের হাতে থাকতো, আজকে দেখেন সেই যৌবন থেকে আমরা কোনো মানুষই বৃদ্ধ বয়সে পুষতাম না। আমি যৌবন থাকব, এই ক্ষমতা আমার আছে কেউ? কোনো মানুষের নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই কয়েকটা আইটেম বললেন। আবহাওয়া আল্লাহ পাকের হাতে। এই যে মাটিতে যে খেয়ে ফেলে আমরা যখন কোনো মানুষকে কবরস্থ করি, 2-3 দিনের পরে আর খুঁজে পাওয়া যাবে না, মাটিতে খেয়ে ফেলবে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ যদি বলে যে এটাকে স্পর্শ করবা না, অক্ষত অবস্থায় থাকবে, সে থাকবে। যে পচনশীলতা থেকে, এটাও আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। কীট পতঙ্গ যা আছে, উপদ্রব্য যা কিছু আছে, মানুষের শক্তিরা পর্যন্ত আমি আল্লাহ পাক নিয়ন্ত্রণের মধ্যে, নিয়ন্ত্রণের বাহিরে নয়। ভাইরা আমার, এই বৈজ্ঞানিক এটা পরীক্ষা করে দেখলো যে আল্লাহ পাকের কুদরতে এখনো পর্যন্ত বিনা মেডিসিনে সেই নৌকাটি অক্ষত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ইতিহাস শেষ করলাম। কে কিস্তি রক্ষা করেছেন? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা পরীক্ষা নিরীক্ষা কে করেছেন? বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখলো। যেমন ফিরাউন কোনো দুনিয়ার মানুষ কোনো মেডিসিন ব্যবহার করেছে না, ও ওভাবেই রয়েছে। তার মানে ও একটা ঘৃণিত ব্যক্তি, ও একটা নাফরমান ব্যক্তি, কাফের। দেখেন, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে মুসা সেখানে ফেরাউন। ও ফেরাউন, তোমার অবস্থাটা কি? তুমি এখনো মিশরে আছো জাদুঘরে। মানুষ দেখতে যায়, পোকামাকড় তাকে স্পর্শ করে না, ও একটা নাফরমান। আর দেখেন, আমার নবীর পিছনে লাগাই দিল কারে? আবু জাহেলের। ভাইয়ের আমার, সেই ফিরাউন মাকড়া, ফিরাউনের উত্তরসূরি হিসাবে দুনিয়াতে অনেক মানুষ আছে কি নাই? আছে। উত্তরসূরি তার মানে নাতি নাতকুনি আছে দুনিয়ার জমিনে। আবু জেহেলের নাতি নাতকুনি দুনিয়াতে আছে। এই আবু জেহেলের যে খাসলত ছিল, অভ্যাস ছিল, এই কিছু কিছু মানুষের মধ্যে এগুলি দেখা যায়। ফিরাউনের যে খাসলত ছিল, এগুলিও মানুষের মধ্যে দেখা যায়। আর দেখেন, এখানে দুটি কথা। আল্লাহ রাসূল তার উত্তরসূরি হিসেবে আছে আলেমেরা, আবার মানুষের মধ্যে, এই উম্মতের মধ্যে সেই আবু জেহেলের নাতি নাতকুনি উত্তরসূরি হিসেবেও আছে, এবং ফিরাউনের উত্তরসূরি হিসেবেও আছে দুনিয়াতে মানুষ, নবীর উম্মত। আলেমেরা প্রত্যেকটা মানুষের কল্যাণ চায়, কল্যাণকামী, সকলের জন্য দোয়া করে, মুক্তির কামনা করে। আর তারা আলেমের বিরোধিতা করে, আছে কি নাই? আলেমের বিরোধিতা করে। এসব কইরেন না। এটার একটি লাস্ট ফিনিশিং একটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো আলেমের পিছনে লেগে থাকবেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইতিহাস দিকে তাকাবেন। নবীর কথা মানে নাই তার জাতিরা এই কাফেরদের পরিণতি কি করেছিল, ওই দিকে তাকাবেন। তখন আস্তে নরম হয়ে যাবে। আলেম হচ্ছে আপনাদের বন্ধু, আপনাদের শত্রু নয়। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। আমি একা জান্নাতে যাব না। আমি চাই আমার যে অনুসারী যারা আছে, আমার মুসল্লি, আমার অনুসারী, এই মুসল্লিদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি চাইবো আপনাদের ভালো। সন্তানকে বাবা মা গোসল করাইতে নেয় কে? সন্তান মনে করে আমার মনে হয় চুবাই, বাবার মনে মারবে। এটা কি সন্তানের ভুল ধারণা না? ভুল ধারণা। আলেমেরা আপনাদের মুক্তি কাম্য করে, মুক্তির পথ দেখায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ কোনটা
সঠিক সরল পথ কোনটা এটা আপনাদেরকে দেখায়, বাতাইয়া দেয়। নবীরা যেইভাবে পথ ভোলা মানুষকে পথের সন্ধান দিয়েছে, সে আলেমেরাও ঠিক একই কাজ করে, এর ব্যতিক্রম কোনো কাজ নয়। এর জন্য ভাইয়েরা, আমরা যতদিন দুনিয়াতে থাকব আল্লাহ রাসূলের হুকুম মানব, তার তরিকা অনুযায়ী চলে আমাদের জীবনটা নবীর রঙে রঙিন করে যেন আমরা পরকালে যেতে পারি। চিল্লায় বলুন আমিন।